আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকছে একেবারে দোকানের স্বাদে মচমচে সিঙ্গারা তৈরির রেসিপি। মাত্র 2 কাপ আটা দিয়ে একেবারে অল্প সময়ে কিভাবে সিঙ্গারাগুলো তৈরি করা যায় তারই রেসিপি চলুন একবার দেখে নিই। সিঙ্গারাগুলো তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ আটা। আর এখানে আমি প্যাকেটে যে আটাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও এখানে দিয়ে দিলাম আমি 2 কাপ আটার জন্য 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার আটার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে ময়ান দিয়ে নিব। আর আটার ময়ানটা যত বেশি ভালো হবে সিঙ্গারাগুলো খেতে কিন্তু তত বেশি মচমচে হবে। আটার ময়ান ভালোভাবে হয়েছে কিনা হাতের মধ্যে কিছুটা আটা মুঠো করে নিয়ে চেক করে নিলাম। এই তো আটার ময়ানটা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। আটার ডোটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাব সিঙ্গারার পুর তৈরি করতে। সিঙ্গারার পুরের জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি সিঙ্গারার পুর তৈরি করে নিব। প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এবার পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে এবার আমি একটু ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা কেউ চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া ও আরও দিয়ে দিব এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি স্বাদ মশলা। এতে করে সিঙ্গারার পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সবগুলো মশলা চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু ও টমেটোগুলো। এখন আলু ও টমেটোটি দেওয়ার পর আবারও একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। আলু ও টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ডেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে আমি পুরটাকে রান্না করে নিয়েছি। এই তো পুরটা ফাইনালি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ও 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আবারও একটু নেড়ে ভালোভাবে ধনিয়া পাতা ও ভাজা জিরার গুঁড়াটাকে মিশিয়ে নিয়ে এবার পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার চলে এসেছি সিঙ্গারাগুলো তৈরি করতে। আগে থেকে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটাকে এখন আমি কয়েক ভাগে ভাগ করে নিব। এখান থেকে একটি ডো নিয়ে এর উপর কিছুটা পরিমাণ আটার গুঁড়ি ছিটিয়ে এবার আমি একটা পাতলা রুটি তৈরি করে নিব। এই তো দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। পুরো রুটিটাকে এবার আমি একটি ছুরির সাহায্যে 8 ভাগ করে নিব। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে কীভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। এবার প্রতিটা ভাগে আমি সিঙ্গারার পুর দিয়ে দিব। সিঙ্গারার পুরগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটি ভাগ নিয়ে আমি একটি সিঙ্গারার শেপ দিয়ে নিব। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে সিঙ্গারাটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ঠিক একই নিয়মে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় সিঙ্গারাগুলো ভাজার জন্য। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পরপর আমি সিঙ্গারাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সিঙ্গারাগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই তো সিঙ্গারাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন তেল থেকে আমি সিঙ্গারাগুলোকে ছেঁকে উঠিয়ে নিব। এখন এই গরম গরম সিঙ্গারাগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের এই সহজ সিঙ্গারা তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।